আজকে অফিসে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তাই হাঁটছি আর ভাবছি মাসের শেষ, হাতে খুব একটা টাকা নেই, তার উপর মনটাও খারাপ, কিছুই ভালো লাগছে না। আর যেই চাকরিটা করি সেটাতেও বেতন কম, খুব টানাটানিতে দিন যায়। মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে এটা খুব সাধারণ ব্যাপার। তাই মন ভালো করার জন্য রাস্তার পাশের একটা হোটেলে প্রবেশ করলাম। ভাবলাম আজকে ভালো মন্দ কিছু খাবো। হোটেলে ঢুকেই কোনার একটা চেয়ারে বসে পড়লাম। তারপর হোটেল বয়কে ডাকলাম, আচ্ছা, তোমাদের এখানে কি কি পাওয়া যায়? আপনি কি খাইতে চান স্যার বলেন, থাকলে আইনা দিমুনি। পকেটে খুব একটা টাকা নেই, তাই বললাম, আচ্ছা, পরোটার সাথে ডাল, ভাজি, একটা অমলেট আর একটা চা দাও। স্যার, ডাউল নাই, তবে ভাজি আছে। আচ্ছা, যেগুলো আছে সেগুলোই দাও। আজ একটু আরাম করে খেতে পারবো। মন খারাপের মধ্যেও মাঝে মাঝে ভালো কিছু খেলে মন ভালো হয়ে যায়। ছেলেটি কিছুক্ষণ পর গরম গরম পরোটা, ভাজি, অমলেট আর চা নিয়ে আসলো। আস্তে আস্তে খেতে লাগলাম। আর কিছু অতীতের কথা ভাবছি ভাবছি আগামী মাসের বেতন পেলে মাকে একটা শাড়ি কিনে দেব, আর ভাগনাটাকে একটা পাঞ্জাবি উপহার দেব। কিছুদিন আগে ভাগনাটার জন্মদিন গেল। জন্মদিনে ওকে কিছুই দিতে পারিনি। বেচারা আমার মুখের দিকে তাকিয়েছিল। কি করব, বেতন পাই কম, যা পাই সব সংসারের খরচ করি। বিয়ে করিনি বটে, তবে এখন যা খরচ হচ্ছে, বিয়ের পর সামনে উঠতে পারবো কিনা জানি না। বাসায় বড় ভাই আমার থেকেও বেশি বেতন পায়, তাই যখন তখন আমাকে কথা শোনায়। শুনতে খারাপ লাগে, কিন্তু কিছু বলি না। বড় ভাই মুরব্বী মানুষ, বলতেই পারে। তার উপর সংসারে বেশি টাকা দেয়। বড় ভাই বিয়ে করেছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। ভাবি আমাদের মোটেই পছন্দ করে না, সেটা আমরা বুঝতে পারি। সে চায় বড় ভাইকে নিয়ে আলাদা থাকবে, কিন্তু বড় ভাই সেটা চায় না। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে খাবার শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। খাওয়া শেষে কিছুক্ষণ বসলাম, তারপর কাউন্টারে গেলাম বিল দিতে। কত হলো ভাই? 85 টাকা। আমি বিল দেওয়ার জন্য পিছনের পকেটে হাত দিতেই চমকে উঠি। আরে, মানিব্যাগটা কই? পকেটে তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। হঠাৎ মনে পড়ল রাস্তায় একজনের সাথে ধাক্কা লেগেছিল, হয়তো সেই ঝেড়ে দিয়েছে। কি আর করা, পকেটে খুচরো 100 টাকা ছিল, গাড়ি ভাড়া দেওয়ার জন্য রেখেছিলাম। অগত্যা সেটাই দিতে হলো। বাঁচল মাত্র 15 টাকা। এখনই 15 টাকা দিয়ে বাসায় যাব কেমনে? মানিব্যাগে প্রায় 2500 টাকা ছিল। মূলত সেটা ছিল পুরো মাসের গাড়ি ভাড়া আর খাওয়ার খরচ। আসলে আমার আজকে ভাগ্যটাই খারাপ। বিল মিটিয়ে হোটেল থেকে বের হলাম। রাস্তায় হাঁটছি, কয়টা বাজে দেখব বলে ফোন নেয়ার জন্য পকেটে হাত দিলাম, কিন্তু সেটাও পেলাম না। তার মানে শালা সেটাও ঝেড়ে দিয়েছে। অবশ্য ভালোই হয়েছে, ওই ফোনে প্রাক্তনের কিছু স্মৃতি ছিল, যেগুলো দেখলে আমার খুব কষ্ট হতো। প্রাক্তন আমাকে ছেড়ে গিয়েছে আজ প্রায় 3 মাস। একদিন বিকেলে হঠাৎ সে আমায় পার্কে ডাকে, কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবে। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে খুব শীঘ্রই সরকারি চাকরির ব্যবস্থা করো। আমার বাবা সাফ সাফ বলে দিয়েছে, সরকারি চাকরি না পেলে বিয়ে দেবে না। সরকারি চাকরি পাওয়া কি অত সোজা? আমি তো চেষ্টা করছি, আর কয়েকটা বছর অপেক্ষা করো। আমি তো কয়েকটা জায়গায় ভাইবাও দিয়েছি, কিন্তু মামা, চাচা, খালু না থাকাই চাকরি হয় না। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি বিসিএস দেব, দেখি যদি ভাগ্যে থাকে। ওইসব বিসিএস টিসিএস তোমার দ্বারা হবে না। আর তোমার জন্য আমি আর 1 বছর কেন, একদিনও অপেক্ষা করতে পারবো না। তার চেয়ে ভালো আমি বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। অন্তত আরামে তো থাকতে পারবো। দেখো, আমি সবসময় চেয়েছি তুমি ভালো থাকো। তোমার যদি মনে হয় তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে, তাহলে তাই করো। এরপর ও আমার সাথে আর কোনো কথা না বলে চলে গেল। এর 1 মাস পর ওর বিয়ে হয়ে গেল। ফোনটা চুরি হয়েই ভালো হয়েছে, অন্তত ওর স্মৃতিগুলো আর দেখতে হবে না। কিন্তু হঠাৎই আমার মুখটা মলিন হয়ে গেল, কারণ এই ফোনে বাবার সাথে আমার মাত্র একটাই ছবি আছে। বাবা গত হয়েছে 3 বছর আগে, তার সাথে আমার একটাও ছবি নেই। নেহি বললে ভুল হবে, আসলে তুলতেই পারিনি। তাও কোনোরকম একটা ছবি তুলেছিলাম। ওইটাই আমার সাথে বাবার শেষ ছবি। যখন বাবার কথা মনে হতো, তখন ছবিটার দিকে তাকিয়ে থাকতাম আর নীরবে বলতাম, কেন তুমি চলে গেলে বাবা? শুধু কি বাবার ছবি ছিল? সেখানে আমার প্রিয় ছোট বোনের কিছু ছবি আর কিছু খুনসুটি মুহূর্তের ভিডিও ছিল। বোনটার বিয়ে হলো 1 মাস হয়েছে। যখনই বোনের কথা মনে পড়ত, তখনই সেই ছবি আর ভিডিও দেখতাম। আরও ছিল আমার ছোট মামার সাথে কাটানো ছিল মুহূর্ত। আমার ছোট মামা গত বছর বাস দুর্ঘটনায় নিহত হন। ফোনে ছোট মামার সাথে আমার অনেক ভিডিও ছিল। মামাদের মধ্যে ছোট মামা ছিল আমার সব থেকে প্রিয়। আমার চেয়ে 10 বছর বড়, কিন্তু বন্ধুসুলভ। আমরা দুজনে মিলে অনেক জায়গায় ভ্রমণ করেছি। সেই সব ভ্রমণের কিছু কিছু মুহূর্তের ভিডিও ও ছবি ফোনে ছিল। আর একবার তো রাত 2টার সময় কবরস্থানের ভিতরে গিয়ে ভিডিও করেছিলাম আমরা। সেটা ছিল আমার জীবনের রোমাঞ্চকর মুহূর্ত। কিন্তু সেই মুহূর্তটা কি আর দেখতে পাবো? আরও ছিল আমার ভাগ্নের একটা নাতের ভিডিও।
আমার বড় আপুর ছেলে কোরআনে হাফেজ। একটা প্রতিযোগিতায় সে একটা নাত গেয়েছিল, আর সেটাতে সে পুরস্কারও পায়। সেটার ভিডিও ছিল ফোনে। যখনই মন খারাপ থাকতো তখনই সেই নাটটা শুনতাম আমি। আরও ছিল মায়ের সাথে ছবি, বন্ধুবান্ধবদের সাথে ছবি, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আরও কত কি। ছোট ডিভাইস, কিন্তু যেন সেটা স্মৃতির শহর। পকেটে ১৫ টাকা ছাড়া আর নেই। কারো কাছ থেকে যে টাকা নিব এরকম ব্যবস্থাও নেই। এই শহর পার হলেই ১৫ টাকার গাড়ি ভাড়ায় সোজা বাসায়। কিন্তু এই শহর থেকে সেই জায়গায় যেতে কমপক্ষে ১ ঘন্টা সময় লাগবে। কিছু করার নেই। আমি হাঁটতে থাকলাম, আর মনে মনে বললাম, ঝাড়লি ঝাড়লি, এক অভাগার পকেটেই পেলি ঝাড়ার জন্যে। কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়।